Hello students, today we'll discuss about the two terms of the chapter motion. One is distance, another is displacement. তো এই চ্যাপ্টারে আমরা দুটো জিনিস পড়বো, একটি হচ্ছে তোমার ডিস্টেন্স, আরেকটি হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট। তো ফার্স্ট উইল ডিসকাস অ্যাবাউট দ্য ডিস্টেন্স। তো প্রথমে আমরা ডিস্টেন্স সম্পর্কে জেনে নেব। Suppose I consider a point A and I consider another point B. মনে করলাম আমার কাছে একটা বিন্দু রয়েছে, সেটা হচ্ছে মনে করো এ পয়েন্ট, এবং আরেকটা পয়েন্ট রয়েছে, সেটা মনে করো বি পয়েন্ট। We can consider the point A as your house and point B as the school. এক্ষেত্রে আমরা এ বিন্দুটিকে আমাদের বাড়ির সঙ্গে কম্পেয়ার করতে পারি, মানে এ বিন্দুটা আমাদের বাড়ি এবং বি বিন্দুটা হচ্ছে আমাদের স্কুল। So generally what's happened that whenever we'll go to our school, the path is not so straight. It has the curveness. সাধারণত কি হয়ে থাকে, যখন আমরা আমাদের বাড়ি থেকে স্কুলে যখন যাই, সাধারণত ম্যাক্সিমাম রাস্তায় কিন্তু সোজা হয় না, সেগুলো একটু কার্ভ থাকে, বা সোজাও হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম রাস্তায় কার্ভ টার্ভ থাকে। So distance is about the how much total path you have covered. Suppose you have just covered this path. This is suppose 10 meter, and again you have come here. Suppose 20 meter. This is come here 30 meter. This is 10 meter, 5 meter. This is 10 meter. So how much path you have covered? That you the total addition of all the paths will give you the distance. তো এখানে ডিস্টেন্স হচ্ছে যেখানে তুমি কতখানি পাথ তুমি অতিক্রম করলে, পথ তুমি কতখানি অতিক্রম করলে, সেগুলোকে যোগ করলে যেগুলো আসবে। মানে মোটামুটি আমি ধরো এখান থেকে এখানে আসলাম, তারপর আমি এখান থেকে এখানে আসলাম, এখানে 10 মিটার গেলাম, এখান থেকে এখানে গেলাম 20 মিটার, এখানে 30, এখানে 40, এখানে 5, 10, এরকম করে তুমি যতগুলো পাথ আমরা যাব, এই সবগুলো পাথের যোগফল যেটা হবে, দ্যাট উইল বি কনসিডার এজ এ ডিস্টেন্স। সেটাকে আমরা ডিস্টেন্স বলবো। তো ডিস্টেন্সটা হচ্ছে অ্যাকচুয়ালি টোটাল পাথ কাভার্ড বাই দ্য অবজেক্ট, মানে কোনো একটা বস্তু মোট কতখানি পথ সে গেল, সেই জিনিসটাকে আমরা বলি ডিস্টেন্স। তো ডিস্টেন্সটা কি? ডিস্টেন্সটা হচ্ছে টোটাল টোটাল পাথ covered by an object. By an object. সো এখানে ডিস্টেন্স হচ্ছে টোটাল পাথ কাভার্ড বাই এন অবজেক্ট। কোনো একটি অবজেক্ট দ্বারা কি পরিমাণে টোটাল পাথ কভার করা হচ্ছে, সেটাকে আমরা বলছি ডিস্টেন্স। আমরা যদি ডিস্টেন্সটা যদি বুঝতে চাই, তাহলে আমরা কি বুঝলাম, যে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে যেতে গেলে আমাকে মোট কতটা পথ আমাকে অতিক্রান্ত করতে হয়েছে, সেই টোটাল পাথের যে যোগফল, সেটাকে আমরা বলবো ডিস্টেন্স। এবার আমরা যদি ডিস্টেন্সটাকে আমরা যদি আরেকটু একটা এক্সাম্পল দিয়ে বোঝার যদি চেষ্টা করি, তাহলে আমরা কি পাই। সাপোজ উই কনসিডার, ধরো এখানে একটা পয়েন্ট রয়েছে এ, এখানে একটা পয়েন্ট রয়েছে বি, এখানে একটা পয়েন্ট রয়েছে সি, আর এখানে একটা পয়েন্ট রয়েছে ডি। তো এখানে বি পয়েন্টে লেখা আছে, সাপোজ ইন দিস বি পয়েন্ট ইট ইজ রিটেন 150 মিটার। দিস ইজ 150 মিটার। ডিতে লেখা আছে সাপোজ 170 মিটার, এবং সিতে লেখা আছে সাপোজ 200 মিটার। সো বিতে লেখা আছে 150 মিটার, ডিতে লেখা আছে 170 মিটার, এবং সিতে লেখা আছে 200 মিটার। আচ্ছা, এটা ডিসকাস করার আগে আমরা বলে দিই যে ডিস্টেন্সের এসআই ইউনিট কি হবে। ডিস্টেন্সের এসআই ইউনিট হবে, মানে তার যে এককটা হবে, সেটা হচ্ছে সেন্টিমিটার, মিটার, এগুলো তো অনেকগুলো ইউনিট আছে। But in case of distance, if you want to know about the SI unit,
দ্যাট উইল বি ইউর মিটার। এবং মিটারটাকে আমরা এম লেটার দিয়ে আমরা ডিফাইন করব। ডিস্টেন্সের এসআই ইউনিট হচ্ছে মিটার। তো এবার যেটা বলছিলাম যে আমি সাপোজ এ পয়েন্ট থেকে বি পয়েন্টে, বি থেকে ডি, ডি পয়েন্টে সি, এরকম ভাবে লেখা আছে আমাদের এখানে ডিস্টেন্স গুলো। বি তে লেখা আছে 150, ডি পয়েন্টে লেখা আছে 170, সি তে লেখা আছে 200। এখন তোমাকে যদি বলা হয় ইফ ইউ আর আস্কড দ্যাট তুমি প্রথমে এ থেকে সি তে গেলে, সি তে গেলে গিয়ে আবার তুমি ব্যাক করে ডি তে আসলে, ইয়েলো কালারটা দিয়ে দেখাচ্ছে তোমাদের। প্রথমে তুমি এ থেকে স্টার্ট করে সি তে গেলে, যাওয়ার পর তুমি আবার কোথায় আসলে, ডি তে আসলে। এ থেকে স্টার্ট করে প্রথমে গেলে সি তে, সি থেকে তুমি ব্যাক করে আসলে ডি তে। তো এখন কোশ্চেনটা হচ্ছে যে তার জন্য ডিস্টেন্সটা কত হবে, হোয়াট উইল বি হিজ ডিস্টেন্স। তো যেহেতু আমি বলে দিয়েছি ডিস্টেন্স মানে হচ্ছে টোটাল পাথ, তো তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করে নাও আমরা কতখানি টোটাল পাথটা আমরা যাচ্ছি। দেখো এ থেকে সি পর্যন্ত প্রথমে গেলাম, তো এ থেকে সি পর্যন্ত কতটুকু, আমার এখানে টোটাল ডিস্টেন্স কত হবে। ডিস্টেন্স প্রথমে আমরা গেলাম এ থেকে সি, এ থেকে সি হচ্ছে 200, কিভাবে বুঝলাম, এখানে 200 মিটার লেখা আছে। প্লাস আবার আমরা গেলাম সি থেকে ডি। এবার তোমরা কি করো, সি থেকে ডি তাহলে কত মিটার গেলে, তো তোমরা কি করো, এখানে যে লেখা লেখা থাকে ওটাই তোমরা বসিয়ে দাও, মানে 170 তোমরা বসিয়ে দাও। বাট দিস ইজ রং। এখানে লেখা আছে 170, এটার মানে এই নয় যে এখান থেকে এখানে আসতে তুমি 170 মিটার গিয়েছো। ঠিক আছে, এখান থেকে এখানে আমরা 170 মিটার যাইনি, আমরা কতটুকু গিয়েছি। দেখো এখানে লেখা আছে 200 আর এখানে লেখা আছে তোমার 170, তাহলে আমরা কত গেলাম, তাহলে 170, 180, 190 মানে 200। তো 200 থেকে 170 বিয়োগ করলে কত হবে, 30 মিটার। মানে আমরা এখান থেকে এখানে আলটিমেটলি গেলাম কিন্তু 30, 170 নয় কিন্তু, 170 লেখা আছে এখানে। মানে এই জায়গাটা টোটাল ডিস্টেন্স এখান থেকে এ বিন্দু থেকে তার ডিস্টেন্সটা হচ্ছে 170। কিন্তু যখন আমরা সি সি থেকে যখন ডি তে যখন যাব, সেটা কিন্তু আমি এখানে 170 লিখবো না। আমার ডিস্টেন্সটা মানে আমি কতখানি, আমি কতটুকু গিয়েছি, আমি গিয়েছি 200 থেকে স্টার্ট করে 170-এ। তো টোটাল আমি কতখানি গেলাম, 200 মাইনাস 170, 200 মাইনাস 170 মানে কত মিটার গেলাম আমি, 30। তাহলে তুমি এখানে লিখবে 30। তো টোটাল আমার কত হলো ডিস্টেন্স, ডিস্টেন্স হলো আমার 230 মিটার। মানে তুমি কতটুক রাস্তা গেলে, হাউ মাচ পাথ ইউ হ্যাভ কাভার্ড, দ্যাট টোটাল পাথ উইল বি কনসিডার এজ এ ডিস্টেন্স।